আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, প্রথম আলো পত্রিকার রিপোর্ট অনুযায়ী নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় জেএম কাদেরের বিরুদ্ধে মামলার আবেদন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জেএম কাদের সহ 18 জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের পর ঢাকা রমনা থানায় এই মামলা আবেদন করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সামরিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মাঝি। মামলা আবেদনে জিএম কাদের সহ 18 জনের নাম উল্লেখ করে পাশাপাশি অজ্ঞাতনামা 100 থেকে 150 জনকে আসামি করার কথা বলা হয়েছে। এ বিষয়ে রমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, নুরুল হক নূরের উপর হামলার ঘটনা রমনা থানায় ঘটেনি, তারপর মামলার আবেদনটি নেওয়া হয়েছে। আবেদনটি পর্যালোচনার পাশাপাশি ঘটনার ক্লোজ সার্কিট সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও আবেদনটি পাঠানো হয়েছে। সবকিছু পর্যালোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গত 29 আগস্ট সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়ান দুই দলের নেতাকর্মীরা। এ ঘটনার পর গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা দলটির নেতাকর্মীদের লাঠিপেটা করেন। তখন দলের সভাপতি নুরুল হক নূর গুরুতর আহত হন। এ ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঘটনার শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে অনুরোধ জানান। তবে বারবার অনুরোধ সত্ত্বেও কিছু নেতাকর্মী তা উপেক্ষা করে মব সন্ত্রাসের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করেন। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আক্রমণ চালান এবং আনুমানিক রাত 9টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বাড়ান। তারা ইট পাটকেল নিক্ষেপ করেন এবং বিভিন্ন স্থাপনা আগুন দেওয়ার চেষ্টা চালান। জননিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগ করতে বাধ্য হয়। এ ঘটনায় সেনাবাহিনীর 5 সদস্য আহত হন বলে জানায় আইএসপিআর। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।